আসসালামু আলাইকুম। এস্টিমেট মাস্টার বিডির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো কত ফুট রোডে কত কেজি হবে। আমরা মিটারের হিসাব কিন্তু বইয়ের ভিতরে সকল হিসাবই মিটারে দেওয়া, কিন্তু মিস্ত্রিরা কি করে সব কিন্তু ফুটে হিসাব করে। তো সেজন্য আপনাকে জানতে হবে কত ফুট রোডে, অর্থাৎ 1 ফুট রোডে 20 মিলি, 16 মিলি, 12 মিলি এগুলা রড 1 ফুট রোডে কত কেজি ওজন হবে সেটা আপনাকে জানতে হবে। আর আজকে আমি যেটা দেবো সেটা মুখস্থের কোনো বিষয় না, সেটা একটা ফর্মুলা। এই ফর্মুলাটা মনে রাখলে আপনি যে কোনো রডের 1 ফুট রডে কত কিছু হবে সেটা জানতে পারবেন। আর 1 ফুট রড বের করতে পারলে তো আপনি 39.5 ফিট রডের ওজন জানতেই পারবেন, 200 ফুট রডের ওজন জানতেই পারবেন। সেজন্য চলুন ভিডিওটি দেখতে থাকি যে কিভাবে আমি 1 ফুট রডের ওজন বের করি। সেখানে লিখে দিচ্ছি আমি কত ফুট রডে কত কিছু হবে তা বের করার পদ্ধতি। এই যে আমরা জানি, প্রথমে লিখছি আমরা জানি প্রতি ফুট রডের ওজন নির্ণয়ের সূত্রটি হচ্ছে d²/532 কেজি পার ফিট, মানে প্রতি ফিট রডের এই সূত্রটা। এখন আপনি যদি বলেন এই সূত্রটা কিভাবে এলো, তাহলে আমি পরবর্তী ভিডিওতে এটার ব্যাখ্যা দিব, কারণ এই ভিডিওতে দিলে এটা লম্বা হয়ে যাবে। আচ্ছা, তারপর এই সমাধানে চলে আসলাম। দেখেন এখানে লেখা আছে 6 মিলি ব্যাসের 1 ফুট রডের ওজন সমান সমান ওই যে সূত্রটা, এই সূত্রটা দিবেন d²/532। এখন ডিটা হচ্ছে রডের ব্যাস, এই যে রডের ব্যাসটা কত? 6 মিলি। 6 মিলি হচ্ছে রডের ব্যাস। এই রডের ব্যাসের জায়গায় রডের ব্যাস দিছি, আর স্কোয়ার জায়গাতে স্কোয়ার দিছি, 532 দিছি। ক্যালকুলেশন করলে আসে 0.068 কেজি পার ফিট, মানে 1 ফিটে 6 মিলি ডায়া রড 1 ফিটে হবে এত কেজি। আচ্ছা, তারপর আসে 8 mm ডায়া ব্যাসের 1 ফুট রডের ওজন হবে ওই যে সূত্র একই, d²/532, কোনো কথা নাই, সমান সমান 8²/532 সমান সমান 0. ক্যালকুলেশন করলে আসে 0.12 কেজি পার ফিট, মানে 8 মিলি ব্যাসের 1 ফুট রডের ওজন হবে 0.12 কেজি। আর 10 মিলি ব্যাসের ওই একইভাবে 10 mm ব্যাসের 1 ফুট রডের ওজন d²/532, অর্থাৎ এই যে 10²/532 সমান সমান 0. ক্যালকুলেশন করলে এই দুটাকে আসে 0.19 কেজি পার ফিট, মানে 10 মিলির ব্যাসের 1 ফুট রডের ওজন হবে 0.19 কেজি। 12 mm ব্যাসের 1 ফুট রডের ওজন হবে d²/532 সমান সমান 12²/532, এই দুটাকে ক্যালকুলেশন করলে আসে 0.27 কেজি পার ফিট, মানে 12 mm ডায়ার রডের 1 ফুট রডের 12 mm ডায়ার 1 ফুট রডের ওজন হবে 27 কেজি। আর 16 mm ব্যাসের 1 ফুট রডের ওজন হবে d²/532, তাহলে 16²/532 ক্যালকুলেশন করলে আসে 0.48 কেজি পার ফিট, অর্থাৎ 16 mm ব্যাসের 1 ফুট রডের ওজন হবে 0.48 বা 48 কেজি। আর 20 mm ডায়ার 20 mm ব্যাসের 1 ফুট রডের ওজন হবে d²/532, 20²/532 ক্যালকুলেশন করলে আসে 0.75 কেজি পার ফিট, মানে 20 mm ডায়ার রডের 20 mm ব্যাসের 1 ফুট রডের ওজন হবে 0.72 কেজি। আচ্ছা, তাহলে 22 mm ব্যাসের 1 ফুট রডের ওজন হবে d²/532, 22²/532 ক্যালকুলেশন করলে আসে 0.91 কেজি পার ফিট, 0.91 কেজি পার ফিট। আর অর্থাৎ 22 mm ব্যাসের 1 ফুট রডের ওজন 0.91 কেজি। 25 mm ব্যাসের 1 ফুট রডের ওজন হবে d²/532, 25²/532 ক্যালকুলেশন করলে আসে 1.17 কেজি পার ফিট, মানে 25 mm ব্যাসের 1 ফুট রডের ওজন হবে 1.17 কেজি পার ফিট। আচ্ছা, 28 mm ব্যাসের 1 ফুট রডের 28 mm ব্যাসের 1 ফুট রডের ওজন হবে d²/532, 28²/532 সমান সমান ক্যালকুলেশন করলে আসে 1.48 কেজি পার ফিট, অর্থাৎ 28 mm ব্যাসের 1 ফুট রডের ওজন হবে 1.48 কেজি। 32 mm ব্যাসের 1 ফুট রডের ওজন হবে d²/532, তাহলে 32²/532 সমান সমান 1.93 কেজি পার ফিট, অর্থাৎ 32 mm ব্যাসের 1 ফুট রডের ওজন হবে 1.93 কেজি। মেন বিষয়টা আপনার যে মুখস্থ রাখার যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এই যে d²/532, এটা যদি আপনি মুখস্থ রাখেন, তাহলে যত প্রকার যত ব্যাসের রডই থাকুক না কেন, এই ফর্মুলা অনুসরণ করলেই আপনার যে কত কেজি হবে 1 ফুট রডের ওজন তা পেয়ে যাবেন। এখন বিষয়টা হলো এই সূত্রটা কিভাবে এলো, আমি এই সূত্রটা কিভাবে এলো পরবর্তী ভিডিওতে আপনাদের সেটার প্রমাণ দেখিয়ে দিব। তো আজকে ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমি প্রতিনিয়তই একটা কথা বলে রাখি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আপনি ঠকবেন না। আমি প্রতিনিয়ত এরকম ভিডিও এই চ্যানেলে আপলোড করব এখন থেকে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।